আজকে দুটি কবিতা পড়ব ফসফরাস কাব্যগ্রন্থ থেকে, কবি অনুপম মুখোপাধ্যায়ের লেখা। প্রথম কবিতা পড়ছি। জলের পিস্তল। কুয়াশার মধ্যে ডুবে যেতে যেতে একটা ছোট লাল ফড়িং সমস্ত পৃথিবীর মাপ নিতে চাই। এই ঠান্ডা ভোরে ঘুম ভেঙে গেছে। আমার ঘোড়া এখন কি আবার রাতের কাছে ফিরে যেতে চাইছে? আমার হোলস্টারে জলের পিস্তল। যেখানে শূন্যতা ছিল সেখানে এখনও তার ছায়া পড়ে আছে, ঈষৎ নীলাভ ভেজা ছায়া। রাতে রাক্ষসী উঠে চলে গেছে, আর তার সোনালি মুখোশ এখন হিহি করে হাসছে উপসী আলোয়। বাতাসে লেগে আছে দূরগামী মহিষদের কাঠের ঘণ্টা, কিংবা কুশ পাতা গ্রাম পেরিয়ে এখনই চলে যাচ্ছে টকটকে লাল একটা গাড়ি। জীবনের প্রতিরূপ করে তোলার জন্য কারা যেন গাড়িটাকে ভালো করে ধুয়েছে শেষ রাতে। আহ্নিক গতির সঙ্গে তাল মিলিয়ে ধুলোর বিরুদ্ধে তাদের কাজ সারাদিন। পরিশ্রমের আয়নায় অলস জীবন হো হো করে হাসছে। একটা খাঁচা যেমন সারাদিন ডানা ঝাপটায়, পাখিটার খোলা বুকে উড়ে বেড়াবে বলে। দ্বিতীয় কবিতা। পাপ। ছেঁড়া গাউন পরে বারান্দায় এসে দাঁড়ালেন প্রাক্তন ঈশ্বর। ভালোবাসার বিচ্ছুরিত ক্ষত স্মৃতির নখে যেমন খুলে যায় আরও, যেমন গুলিবিদ্ধ গাংচিল অর্কেস্ট্রার কাছে আছড়ে পড়ে। আর বরফ গুঁড়ো থেকে জেগে ওঠে ইবলিশের চিন্তিত চোখ মৃত্যু পারের ফাঁকা ও দুঃখিত গলিতে। সেই চোখ আমি একবার দেখেছি, কিংবা সেই মুখ আমি দেখেছি জীবনের অজস্র খেলনায়। যেমন করুণা নেমে এসেছিল খ্রিস্টের ক্রুশ থেকে বিদ্রুপ পেরিয়ে, যেমন পরিত্রাণ জেগে উঠেছিল কৃষ্ণের তর্জনীতে। যখন রাক্ষসীর হাসি বাস্তব পেরিয়ে অতি বাস্তব ছুঁয়ে অবান্তর জিজ্ঞাসার দিকে ফিরে আসতে চাইছে। চোখের কোণে এক বিন্দু জলের কোনো বাস্তব বক্তব্যই নেই। ওই তো টেবিলে রাখা আছে অল্প কিছু পুরাতন বাসন। কাচের জানলায় তুতে রঙের পর্দা দুলে উঠছে। 750 পৃষ্ঠা পেরোনোর পরেও একটা আয়না ঢুকে যায় নিজেরই কাচের ভিতর। একটা লম্বা বাস আসে আর তোমাকে বাস স্টপ থেকে উজ্জ্বল মহরের মতো নিঃশর্তে তুলে নিয়ে যায়। হাজার হাজার বাস্তবের রেখায় আমি অমন একটা কল্পিত ছবি আঁকতেই পারি। জীবন আর যুদ্ধের দূরত্বে, যখন কেউ আর নিজের জীবনকে নকল করছে না। শীতার্ত কুকুরের লোম হাতে নিয়ে যখন কেউ ভাবতে চাইছে না এই অপর সাইবেরিয়ায়। আমার এই বিরাট আত্মা নিয়ে আমি কি করব এখন? ফাঁকা সাদা এই অস্থিপঞ্জর নিয়ে কি করব? স্মৃতির পাশাপাশি দাঁড়িয়ে আছে আরোগ্যের উদ্ভট ধারণা। ছোট শহরের ক্লক টাওয়ার ঢুকতে চাইছে মধ্যরাতের নির্জল জনিতে। দুর্দান্ত একটি কাব্যগ্রন্থ এই ফসফরাস। বিশিষ্ট কবি অনুপম মুখোপাধ্যায়ের লেখা। সমস্ত কবিতাগুলোই অসাধারণ, এবং শব্দচয়ন এবং তার অর্থ এত দারুণ, ভীষণ ভালো লেগেছে আমার পড়তে। একটা সুন্দর কাব্যগ্রন্থ, আত্মতৃপ্তি পাঠে হয়েছে। আপনারা যদি এই কাব্যগ্রন্থটি পড়তে চান তাহলে অবশ্যই তবুও প্রয়াস প্রকাশনী থেকে সংগ্রহ করুন। বইটির মূল্য মাত্র 150 টাকা। আবারও সম্মানী এবং শ্রদ্ধেয় কবি অনুপম মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে এই কাব্যগ্রন্থটিকে রচনা করার জন্য।